নজর রাখবো পরবর্তী খবরে। ভারত মার্কিন বাণিজ্য আলোচনা কিন্তু চলছে। শিল্প বাণিজ্য মন্ত্রী পীযূষ গোয়েল তিনি কিন্তু এই কথাই বললেন, নভেম্বরের মধ্যে বাণিজ্য চুক্তির প্রথম অংশে হতে পারে স্বাক্ষর। আর এবছরের ফেব্রুয়ারিতেই মোদির মার্কিন সফরের পরেই কিন্তু আলোচনা শুরু হয়েছিল। প্রশ্ন, অতিরিক্ত 50% যে মার্কিন শুল্ক চালু রেখে কিভাবে হবে চুক্তি, আর এই নিয়ে কিন্তু নীরব পীযূষ গোয়েল। আরো জানবো, নিউজরুমের সঙ্গে রয়েছেন আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়। আশিস দা, দেখো, গোটা আগস্ট মাস জুড়ে ভারত মার্কিন সম্পর্ক যেমন তলানিতে পৌঁছেছিল এবং তখনই এই অতিরিক্ত 50% শুল্ক ভারতের ওপরে চেপে বসেছিল। তারপরে ভারত মার্কিন সম্পর্ককে একটু ফিরিয়ে আনার জন্য, একটু ভালো করবার জন্য ডোনাল্ড ট্রাম্প এর তরফ থেকে কিছু উদ্যোগ লক্ষ্য করা যায়। তিনি পরপর কয়েকটি পোস্টে ভারত সম্পর্কে একটু ঘনিষ্ঠতার কথা, মোদির সঙ্গে বন্ধুত্বের কথা স্মরণ করিয়ে দেন। সঙ্গে সঙ্গে তার উত্তরও অবশ্য ভারতের পক্ষ থেকে দেওয়া হয়েছে। এই আবহে আবার উঠছে ভারত মার্কিন বাণিজ্য চুক্তির কথা এবং ভারতের শিল্প বাণিজ্য মন্ত্রী পীযূষ গোয়েল সেই কথাটাই মনে করিয়ে দিয়ে বলেছেন, নভেম্বরের মধ্যে বাণিজ্য চুক্তির প্রথম অংশ স্বাক্ষরিত হতে পারে। আসলে এটা কোনো নতুন কথা নয়, নতুন করে আবার বলা হলো। সেই ফেব্রুয়ারি মাসে যখন নরেন্দ্র মোদী মার্কিন সফরে গিয়েছিলেন এবং ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে আলোচনায় বসেছিলেন, তারপরই এটা বলা হয়েছিল নভেম্বরের মধ্যে ভারত মার্কিন বাণিজ্য চুক্তি স্বাক্ষরিত হয়ে যাবে। তারপরে গঙ্গা দিয়ে অনেক জল বয়ে গেছে। দেখা গেছে যে মার্কিন যুক্তরাষ্ট্র ভারতের ওপরে 25% শুল্ক চাপিয়েছে, তার ওপরে আবার রাশিয়ার তেল কেনার জন্য আরও 25% শুল্ক চাপিয়েছে। এরপরে এমন একটা পরিস্থিতি তৈরি হয় যে ভারত মোটামুটি আমেরিকাকে জানিয়ে দেয় শুল্ক বজায় থাকবে, বাণিজ্য চুক্তিও হবে, এ দুটো একসাথে হবে না। এরপরেই ডোনাল্ড ট্রাম্পের কিছু উদ্যোগের ফলে আবার বাণিজ্য চুক্তির কথা সামনে আসছে। কিন্তু প্রশ্ন হচ্ছে, মার্কিন শুল্ক চালু থাকা অবস্থায় কি কোনো চুক্তি সম্ভব? সে ব্যাপারে কিন্তু বাণিজ্যমন্ত্রী পীযূষ গোয়েল কিছুই বলেননি। এখন দেখার শুল্কের ব্যাপারেও মার্কিন যুক্তরাষ্ট্র নতুন কোনো চিন্তাভাবনা করে কিনা। কিন্তু ইতিমধ্যে আবার ট্রাম্পের গলায় উল্টো সুরও শোনা যাচ্ছে। গত দু একদিন ধরে তিনি খুব বারবার বলছেন যে যেহেতু রাশিয়ার তেল ভারত কিনছে, ব্রাজিল কিনছে, ওদের ওপরে আরও শুল্ক বাড়িয়ে 100% শুল্ক করা হবে। সুতরাং ট্রাম্পের কথা সকালে যা থাকবে বিকেলে তার থেকে পাল্টে যাবে, আবার বিকেলে যা বলবে পরের দিন সকালবেলা তার থেকে পাল্টে যাবে। এই রকম খামখেয়ালি স্বৈরাচারের সঙ্গে কাজ করা যে কত শক্ত সেটা প্রায় সব দেশই বুঝছে। এখন এই পরিস্থিতিতে ভারত মার্কিন বাণিজ্য চুক্তি যদি হয় তবে তা তো ভালোই, কিন্তু তাতে আমেরিকার শুল্ক সম্পর্কে কি হবে সেই প্রশ্নটারও জবাব খুঁজতে হবে। ধন্যবাদ আশিস দা। নিউজরুমের সঙ্গে ছিলেন আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়।